ফাইনালি আজ সিল্ক রুট দর্শনের পালা। গত পর্বে আরিটার আর জুলুকের গল্প শুনিয়েছি তোমাদের। আজ শোনাবো জুলুক থেকে গ্যাংটকের গল্প। বাকরুদ্ধকর রোড জার্নি তো থাকছেই, সঙ্গে থাকছে থাম্বে ভিউ পয়েন্ট, এলিফ্যান্ট লেক, ওল্ড বাবা মন্দির, নাথাং ভ্যালি, নিউ বাবা মন্দির, নাথুলা, ছাঙ্গুর মতো সাইট সিং। ইস্ট সিকিম যে এত সুন্দর সেটা না এলে কল্পনাও করা যায় না। সঙ্গে রয়েছে আমার লাইফের প্রথম গ্যাংটকের অভিজ্ঞতা। সন্ধান দেব এক দারুণ আস্তানার। গ্যাংটকে কি কি করলাম, কেমন লাগলো এমজি মাগ, সব থাকছে আজকের গল্পে। শুধু সঙ্গে থেকো শেষ পর্যন্ত। আমি বরং আজকের গল্প গাড়ি ছেড়ে দিই। সবার আগে আমি শঙ্খ, তোমাদের হোস্ট, সবাইকে জানাই ওয়েলকাম টু মেঘ পিওনের ভ্লগ। গুড মর্নিং। জুলুক থেকে ঘুম ভেঙেছে মেঘের আওয়াজে। এখন বাজে 5:25। বাইরে বৃষ্টি হচ্ছে, খুব বেশি না, ঝিরি ঝিরি, হয়তো আওয়াজ পাচ্ছ। এই যে মাঝে মাঝে মেঘ ডাকছে। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও দিনে মন খোলা যায়, এমনও মেঘস্বরে বাদল ঝড়ো ঝরে, তপনহীন ঘন তমসায়। এখানে বসে এই গানটার কথাই মনে হচ্ছে, যদিও ঘন ঘর নয় বরষা, তবুও। ওদিকে 7:30 বাজতেই গোটা জুলুক জুড়ে জুলুক ছাড়ার ধুম পড়ে গেছে। দেখতে দেখতে আবারও দৃশ্যপটের বদল। নিচ থেকে মেঘ উঠছে, উপর থেকেও মেঘ গড়িয়ে নামছে। এই যে এদিক থেকে মেঘ গড়িয়ে নামছে, আর এখান থেকে নিচ থেকে মেঘ উঠছে। অদ্ভুত অদ্ভুত। ম্যাগিটা অসাধারণ খেতে হয়েছে, দারুণ দাদা, বহুত আচ্ছা। থ্যাংক ইউ স্যার। আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট ম্যাগি। মানে এই হচ্ছে ম্যাগি। টাটা দাদা। এখন বাজে 8:05, আর এই হচ্ছে এখন অ্যাম্বিয়েন্স। চলিয়ে গুড মর্নিং। চলো ঘড়ি বলছে 8:11। আমরা জুলুক ছেড়ে বেরিয়ে পড়লাম নাথুলার উদ্দেশ্যে। একটু উঠতে না উঠতেই কেমন চেহারা বদলাচ্ছে প্রকৃতি, দেখেছ? দৃশ্যপটের দৃষ্টি সুখের আনন্দে কথা হারিয়ে ফেলছি মাঝে মাঝে। সকালের বৃষ্টিটা আলাদা করে যেন প্রাণ সঞ্চার করে দিয়ে গেছে এখানে। বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা, হাত জমে যাচ্ছে বাইরে ধরে রাখতে গিয়ে। সাধারণ লাগছে। আর এই বৃষ্টিটা পড়ে রাস্তাটা হালকা ভিজে গেছে, আর গাড়ির চাকায় সব 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 করে আওয়াজ হচ্ছে, সেটাও দারুণ লাগছে। রডোডেনড্রন, অদ্ভুত এক মায়া আছে কিন্তু এই রডোডেনড্রনের। সে শহরের উষ্ণতম দিন হোক কিংবা বৃষ্টি ভেজা জুলুক, রডোডেনড্রনের ম্যাজিক সব জায়গায় সমান। আস্তে আস্তে আমরা কিন্তু আবার মেঘেদের জঙ্গলে ঢুকছি। শুধু চোখ কান একটু খোলা রেখো। দেখেছ পাহাড় বেয়ে কিভাবে উঠে আসছে দলে দলে মেঘ? আমার তো অসাধারণ লাগে এইরকম আবহাওয়া। হ্যাঁ জানি, ক্লিয়ার ওয়েদার পেলে ফাটাফাটি ভিউ পেতাম, কিন্তু এই ওয়েদার যে ম্যাজিকটা জানে, এই ওয়েদার যে মন ভালো করার রসদ লুকিয়ে রাখে, শুধু দৃষ্টি সুখ না, আত্মিক সুখেরও সন্ধান জানে, সেটা অ্যাটলিস্ট আমার কাছে খুব খুব স্পেশাল। এই আবহাওয়ার আমেজটাই যেন আমার কাছে একদম আলাদা। অসাধারণ লাগছে, মানে অনেক ক্লিয়ার ডে,
হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখা যেত, দারুণ পাহাড়ের স্তর দেখা যেত। তো এই যে একটা রহস্যময় পরিবেশ তৈরি হয়েছে এই মেঘের জন্য, এটা পেতাম না। এটার একটা আলাদা শান্তি আছে, আলাদা একটা অনুভূতি আছে, আলাদা একটা সৌন্দর্য আছে। এটা সবসময় পাওয়া যায় না, এটা এই সময়ই পাওয়া যায়। অসাধারণ লাগছে আমার। আচ্ছা, আমরা এখন এসে দাঁড়িয়েছি গণিক ভিউ পয়েন্টে। এখান থেকে জিগজ্যাগ যে বিখ্যাত রুট, সেটার হাফ দেখা যায়। প্রচুর মানুষ রয়েছেন এখানে। আবার পথ চলা শুরু। অদ্ভুত এক এক্সাইটমেন্ট কাজ করছে আমার ভেতরে। আবার রিতমদাকেও মিস করছি। ভেবেছিলাম এরপর একেবারে সেই থাম্বিতে গিয়ে দাঁড়াবো, কিন্তু তার আগেই রাস্তায় যেতে যেতে একটা মন্দির চোখে পড়লো, উজ্জয়ন মহাকাল। খুব সুন্দর পাহাড়ি মন্দির। এই হচ্ছে গেট, আর ওই যে দেখা যাচ্ছে মহাকাল মন্দির। এতটা কাছে এসেছি, একটু ঘুরে আসি। এগুলো সব কিন্তু রডোডেনড্রন গাছ। এইসব জায়গায় কেউ দাঁড়ায় না, কিন্তু এরকম একটা জায়গায়, এত সুন্দর একটা জায়গায় এরকম মন্দিরগুলো আমাকে খুব টানে। এই যে রডোডেনড্রন গাছ, রডোডেনড্রন হয়ে রয়েছে। রডোডেনড্রন হয়ে রয়েছে চারিদিকে, লাল ফুল। এই যে, আর এই হচ্ছে মহাকাল মন্দির। জয় মহাকাল। অদ্ভুত। সামনে একটা আর্মি এরিয়া। এখান থেকেও ভিউটা দেখো, নিচে কি অপূর্ব নৈসর্গিক লাগছে। আহা, ও আমার একটু হাইট ফোবিয়া একটু আছে, মানে খাদ দেখলে ভয় লাগে। এখান থেকে ভয় তো লাগছে, কিন্তু এটাকে ভয়ঙ্কর সৌন্দর্য বলতে হবে আমার। যা বুঝছি আমরা এখন মেঘ বন্দি। যাই হোক, কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে দিয়ে দিই। চোখ রাখো রাস্তায়, আর কান থাকুক আমার কথায়। আমাদের এই 4 রাত্রি 5 দিনের সিল্ক রুট ট্যুরটা অর্গানাইজ করে দিয়েছে ট্যুর কিংডম। কিরকম কি খরচা সেটা স্ক্রিনে দিলাম, স্ক্রিনশট নিয়ে রেখো। ওদের ফোন নাম্বার যাচ্ছে স্ক্রিনে, ডেসক্রিপশনেও দিয়ে রাখলাম, চাইলে যোগাযোগ করে নিতে পারো। এমনকি চাইলে তোমরা ওদের সাথে কথা বলে নিজেদের মতো ট্যুর কাস্টমাইজও করাতে পারো, ওরা সবটাই করে। ওই জায়গাটার মেঘটা দেখো, পাহাড়টাকে টপকে এইভাবে এইভাবে গিয়ে আসছে, এইভাবে এইভাবে, পুরো চাদরের মতো। কি অপূর্ব লাগছে। নিচে ওই যে ওইটা হচ্ছে জুলুক। এই হলো বিখ্যাত থাম্বি ভিউ পয়েন্ট, ইস্ট সিকিম ঘোরার মূল আকর্ষণগুলোর অন্যতম। অনবরত হাওয়া চলে এখানে। পিছনে ফেলে আসা জলুক থেকে থাম্বি আসার সর্পিল পাকদণ্ডী পথ যে অদ্ভুত ফ্রেম তৈরি করে, তার জুড়ি মেলা সত্যি খুব ভার। থাম্বি পেরোতেই অল্প অল্প বরফ দেখা যাচ্ছে, এদিক ওদিক পড়ে আছে। অনেকক্ষণ বাদে একটু মুখে রোদ এসে পড়েছে, ভালো লাগছে। বেশ ঠান্ডা ছিল এতক্ষণ। এই যে মেঘ, হু হু করে মেঘ ঢুকছে। কিরে, কি খবর?
দিনকাল কেমন চলছে? হ্যাঁ, দিনকাল ভালো চলছে? ওরে বাপ রে বাপ। হ্যাঁ, এই মুহূর্তে আমরা 3458 মিটারে দাঁড়িয়েছি। এটা লুংথুং। চলো। এই লুংথুংও রাত্রি যাপনের জন্য খুব ভালো একটা অপশন। এখানকার সূর্যাস্ত, কাঞ্চনজঙ্ঘার ব্রেথ টেকিং ভিউ, এখান থেকে রাত্রে তারা খচিত ভ্যালি ভিউ অসাধারণ লাগে। কিন্তু যাই হোক, আবারও নেমে পড়লাম পথে। তোমরা যারা আমায় চেনো তারা তো জানোই, যারা প্রথম দেখছো তাদের জন্য বলি, আমার কাছে না গন্তব্যের চেয়েও এই যাত্রাপথের গল্পেরা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই আমার গল্পে যাত্রাপথ একটু বেশি প্রাধান্য পায়। তাই তোমাদের যাদের একটু লেংদি মনে হবে কি এত রাস্তা দেখাচ্ছে, প্লিজ স্কিপ করে এগিয়ে যেও, কেমন? আর যারা তোমরা আমার মতো এই যাত্রাপথকে ভালোবাসো, থেকে যেও। গাড়ি এখন দুর্বার গতিতে ছুটছে। এত হাই অল্টিটিউডে এত ভালো রাস্তা দেখে সত্যি ভীষণ ভালো লাগছে। মন্ত্রমুগ্ধের মতো গিলছি আমি। কখনো মেঘেদের গেরিলা আক্রমণে দিশেহারা হয়ে আমরা রাস্তার 10 ফুট আগে কি আছে দেখতে পাচ্ছি না, আবার কখনো একটুর জন্য সেই আক্রমণ থামতেই চোখের সামনে ধরা দিচ্ছে আমার নাম না জানা কোনো ভ্যালি। এ এক অসাধারণ অনুভূতি। মেঘেরোদের দ্বন্দ্ব বরাবরই আমায় টানে, কিন্তু এখানে এই এত উচ্চতায় এসে ওদের দ্বন্দ্ব নয়, সখ্যতাই বরং বেশি করে উপলব্ধি করছি আমি। ঘড়ির কাঁটা বলছে 9:46। আমরা নাথাং ভ্যালি এসে গেছি। 3960 মিটার বা 13,500 ফুট উচ্চতায় অবস্থিত এই ভ্যালিকে অনেকেই ভালোবেসে সিকিমের লাদাখ বলে। এবার পরের গন্তব্য ওল্ড বাবা মন্দির। নাথাং ভ্যালি থেকে দূরত্ব 5 কিলোমিটার, সময় লাগে ওই 15 মিনিট মতো। এই রুটের এই জিনিসটাই সবচেয়ে ভালো লেগেছে আমার। যারা পয়েন্ট ভিত্তিক ঘোরা পছন্দ করেন তাদের জন্য খুব ভালো, কারণ এই সব পয়েন্টগুলোর দূরত্ব ওই ম্যাক্সিমাম 5 থেকে 10 কিলোমিটারের মধ্যেই। ওই যে লেকটা দেখা যাচ্ছে ওর নাম হার্ট লেক। শেপটা অনেকটা হার্টের মতো, তাই ওর এই নাম। উচ্চতার পারদ বলছে 4075 মিটার। আমরা এখন ওল্ড বাবা মন্দিরে। ঠান্ডা আছে, ভালো মতোই আছে। এই হচ্ছে ওল্ড বাবা মন্দির। হাওয়া হচ্ছে বেশ। ওইখানে যেতে হবে ওল্ড বাবা মন্দির। এই যে মন্দির, এখানে কিন্তু কোনো ভগবানের পুজো হয় না, বরং ভগবানের জায়গায় বসানো হয়েছে একজন সাধারণ মানুষকে। নাম হরভজন সিং। 20 বছর বয়সে পাঞ্জাব রেজিমেন্টে যোগদান করেছিলেন তিনি। 1968 সালে সিকিমে ডিউটি দেওয়াকালীন 4 অক্টোবর পা পিছলে নালায় পড়ে মৃত্যু হয় তার। জলের টানে প্রায় 3 কিলোমিটার ভেসে গিয়েছিল তার শরীর। প্রায় 3 দিন বাদে তার বডি উদ্ধার হয়। গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু তা হয়নি। মৃত্যুর পর তার সঙ্গী সাথীরা তার একটা সমাধি তৈরি করার স্বপ্নাদেশ পায়। এখানেই তার সেই সমাধি তৈরি করা হয় এবং বলা হয় আজও তিনি নাকি ইন্ডিয়া চীন বর্ডারে ঘোড়ায় চড়ে রাত্রে পাহারা দেন। পরে যদিও এখান থেকে সমাধি স্থানান্তরিত করা হয় এবং সেখানেই এখন নিউ বাবা মন্দির তৈরি হয়েছে। সেনারা বিশ্বাস করেন কোনো অতর্কিত আক্রমণ হওয়ার আগে বাবা হরভজন সিং ঠিক তাদের সতর্ক করে দেবেন। এখন যে ভ্যালিটার উপর দিয়ে যাচ্ছি এটাকে তুকলা ভ্যালি বলে।
ওল্ড বাবা মন্দির আর নাথুলা যাওয়ার মাঝামাঝি এলিফ্যান্ট লেক পড়বে। প্রায় এসে গেছি, এখান থেকে দেখতেও পাচ্ছি। কি অসাধারণ লাগছে! এলিফ্যান্ট লেকের উপর দিয়ে মেঘ চড়ে বেড়াচ্ছে। এটা নভেম্বর ডিসেম্বরে পুরো জমে যায়। রাস্তায় আবারও দাঁড়াতে হলো, তার কারণ অবশ্যই প্রকৃতি আর ল্যান্ডস্কেপ। আমার পেছনে দূরে মেমেঞ্চু লেক বলে একটা লেক দেখা যাচ্ছে। সন্তোষ ভাই বলল কি অসাধারণ লাগছে এখান থেকে। আহা, মন প্রাণ জাস্ট জুড়িয়ে যাচ্ছে এখানে, মন প্রাণ জাস্ট জুড়িয়ে যাচ্ছে। ইস্ট সিকিমের নয়নাভিরাম সৌন্দর্য তো মুগ্ধ করছেই, তবে আমায় অবাক করছে এখানকার রোড কন্ডিশন। মাখনের মতো ঝাঁ চকচকে এত ওয়েল মেইনটেইনড রাস্তা, তাও এত অল্টিটিউডে। যত প্রশংসাই করি মনে হয় কম পড়বে। পুরো কৃতিত্বই কিন্তু বর্ডার রোড অর্গানাইজেশন বা বিআরওর। কি পরিমাণ পরিশ্রম যে করতে হয় তা তো আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। কতক্ষণ যে সময় কেটে যায় এখানে এরকম জায়গায় ভাবা যাচ্ছে না। আমার সামনে আমি ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখতে পাচ্ছি, তার পেছন থেকে মেঘ কত দ্রুত বেরিয়ে যাচ্ছে, মাঝে মাঝে ইন্ডিয়ান ফ্ল্যাগটাকে ঢেকে দিচ্ছে। আর এখানে ঝোড়ার জল নেমে গেছে। শিবের মূর্তি, এই পাশ থেকে ঝর্ণার জল নামছে। আর মেঘের কত তাড়া এখানে। হ্যাঁ, পাহাড়ের গায়ের ও টেক্সচারটা অদ্ভুত, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। এমনি এটাকে কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলছি আস্তে আস্তে। বলার নেই। খুব নস্টালজিক আর ইমোশনাল লাগছে হঠাৎ করেই। তার কারণ একটা গান, ছোটবেলা থেকে শোনা সেই গান, জিন্দেগি মত না বন যায় সম্ভালো ইয়ারো। যতবার শুনতাম গায়ের রক্ত কেমন একটা ফুটে উঠত। আর এখানে সেই নিউ বাবা মন্দিরে এসে যখন আর্মিদের সেই বীর গাঁথার গল্পগুলো মনে পড়ে, বা এখনো এখানে এসে হরভজন সিং যাকে নিয়ে এই মন্দির, তার গল্পটা যখন শুনছি বা দেখছি কিভাবে তাকে পুজো করা হচ্ছে, সত্যি একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছে। আর রেসপেক্ট তো সবসময় থাকেই, আর্মিরা আছে তাই আমরা আছি, নাহলে অপূর্ব লাগছে এই জায়গাটা। চলো এবার তোমাদের নিয়ে যাব সোজা নাথুলা বর্ডার। ধীরে ধীরে অনেক বদলে গেছে ল্যান্ডস্কেপ। দূরের পাহাড়ে ইতিউতি বরফের আধিক্য ক্রমেই বেড়ে চলেছে, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে হাওয়ার শীতলতা। মাইল ফলক জানান দিচ্ছে নাথুলা আর মাত্র 7 কিলোমিটার। এখানে বলি নাথুলার হাইট 4310 মিটার, অর্থাৎ 14,000 ফুটেরও বেশি। সুতরাং অক্সিজেন কনসেন্ট্রেশন কিন্তু বেশ কম হবে ওখানে। তাই যাদের হার্টের সমস্যা অথচ এখানে আসবে ভাবছো, একটু বুঝে শুনে কেমন। আর যদি আসো তাহলে কর্পূর, কোকা 30, অক্সিজেন ক্যান এগুলো অবশ্যই ক্যারি করো। আর শরীর যদি সিগন্যাল দেয় সঙ্গে সঙ্গে অ্যাকশন নিও, কেমন? অবহেলা করো না। রিতমদারও কিন্তু জুলু খেয়ে অস্বস্তি হচ্ছিল, তাই লিংথাম নেমে গেছে, এদিকে আসেনি আর। এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা এসেই গেছি নাথুলা, কিন্তু সামনে গাড়ির লম্বা জ্যাম।
অসাধারণ। প্রচুর জ্যাম, এই হেঁটেই এগোচ্ছি। এই হচ্ছে নাথুলা। এখানে কিন্তু হালকা সমস্যা হয়। আরে কিরে, আচ্ছা পৃথিবী গোল বরুণ, ওর একটা ছোট্ট চ্যানেল আছে, গ্রো করছে খুব ভালো, ডেইলি ব্লগ করে দে বাড়ির কথা। আর আমি তোর ফ্যান, বিগেস্ট ফ্যান আমিও। বরুণ আমার কলেজ টাইমের বন্ধু, বহুদিন পর ওর সাথে এইভাবে নাথুলায় দেখা হলো, দারুণ লাগলো। হাইট মিটার বলছে 4226 মিটার এখানকার উচ্চতা, আরেকটু উপরে উঠতে হবে। এই হচ্ছে নাথুলা বর্ডার, আর এই ব্ল্যাক মাউন্টেন। এখন উষ্ণতার পারদ -2 ডিগ্রি, হাত জমে যাচ্ছে, তবে আশা worth it, দারুণ। প্রচুর প্রচুর ভিড় মানুষের। আমার মনে হচ্ছে না আর উপরে যাওয়া ঠিক হবে, অনেকটা সময় লাগবে, প্রচুর লাইন। নেমে যাই। সুপ কত বলছে? কিতনা সুপ? 20 রুপিস করবে। 20 টাকা করে এখানে গরম গরম স্যুপ পাওয়া যাচ্ছে। তো সন্তোষ ভাই বললো দারুণ বানাচ্ছে, তুমিও খেয়ে নাও একটু, কারণ এরপর অনেকক্ষণ না খেয়ে থাকতে হবে, বেশ কিছুটা টাইম আছে এখনো। -2, কথা বলতে হালকা অসুবিধা হচ্ছে, হাত হাত জমে আছে, তো স্যুপ খেলে একটু আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ সন্তোষ ভাই। মানুষটা ভীষণ ভালো, ভীষণ ভালো, সব সময় হাসি মুখ। আহা, খুব ভালো, দারুণ। थोड़ा ठीक रहेगा इससे ना। हाँ, अच्छा लगेगा, बॉडी में अच्छा जरूरत है यहाँ पे। जरूरत है तो স্যুপটা খেয়ে এখন বুঝতে পারছি স্যুপটা কতটা দরকার ছিল। অক্সিজেন অসুবিধা আমার হয়নি, কিন্তু তাও ওই হালকা একটা চাপ লাগা একটা অস্বস্তি কাজ করে স্বাভাবিকভাবেই এতটা উঁচুতে, কিন্তু এই স্যুপটা খেয়ে এখন খুব ভালো লাগছে, যে ওই অস্বস্তিটা ছিল সেটা অনেকটা কাটলো। চলো এবার নিচে নামার পালা। তবে এখনো আরো বেশ কিছু অ্যাট্রাকশন বাকি, কিন্তু যার মধ্যে ছাঙ্গু লেক অন্যতম। এই পাহাড়ি গ্রামটার নাম শেরাথাং। আমাদের ড্রাইভার দাদা বলছিল এখানকার ম্যাক্সিমাম মানুষই বিয়ারোর সঙ্গে যুক্ত। এটা হলো শেরাথাং ট্রেড মার্ট। আগে কৈলাস যাত্রা নাকি এখান থেকেই শুরু হতো। আহা, কি অপূর্ব ফ্রেম দেখছো। এই যে গ্রামটা আমরা পেরোলাম, এটাও সিভিলিয়ানদের গ্রাম, নাম হচ্ছে ইয়াকলা। এরা সবাই ম্যাক্সিমাম লোক আইদার এখানে ট্যুরিজমের সাথে যুক্ত, আর না হলে ওই বিআরওতে কাজ করে।
এই জায়গাটার নাম থেগু, তাই বলাই যায় ইস্ট সিকিমে থেগু কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা গ্রাম। অপেক্ষার অবসান, ওই যে দেখা যাচ্ছে ছাঙ্গু লেক। যাই হোক, সেই সকাল 8টায় খেয়ে বেরিয়েছি, এখন বাজে 12:30। প্রচন্ড খিদে পেয়েছে, তো আমি আর দাদা একটু মোমো টোমো কিছু যা পাই খাবো, খেয়ে তারপর ছাঙ্গু লেক হয়ে যাব। আচ্ছা, এখানে হিটারের ব্যবস্থা রয়েছে, এরকম বসার জায়গা, তলা থেকে ধোঁয়া বেরোচ্ছে। এটা চাদরটা তুলে হাত দিলেই আরাম, 500 रुपये कम बस उसमें कर বেশ ভালো ব্যবস্থা। কি আরাম। आराम লাল চা খাচ্ছি, আর চিকেন মোমো এখানে নেই, তো ভেজ মোমো আলটিমেটলি খাচ্ছি। মোমো খেয়ে খুব ভালো লাগলো না, ওই মোটামুটি। সে যাই হোক, ছাঙ্গুকে আরো কাছ থেকে দেখার উত্তেজনায় এখন সবকিছুকে ইগনোর করে দিচ্ছি। উফ, দেখছো তোমরা ছাঙ্গুর অপরূপ রূপ দেখছো? মিষ্টি জলের এই লেকে কিন্তু ট্রাউট মাছও আছে, আর ডাঙায় রয়েছে ইয়াক। এই ইয়াকের পিঠে রাইড, ছবি তোলা এখানকার ট্যুরিজমের একটা বিরাট বড় পার্ট। যে কোনো প্রকৃতিপ্রেমী মানুষই ছাঙ্গুর প্রথম দর্শনে প্রেমে পড়তে বাধ্য। স্বাভাবিকভাবেই আমিও তার ব্যতিক্রম নই। তবে ছাঙ্গু ছেড়ে যাওয়ার সময় ছাঙ্গুর যে রূপ দেখলাম, তাতে প্রেম ভালোবাসায় রূপ নিল। এখন আমরা নেমে যাচ্ছি গ্যাংটকের পথে। তবে বাকরুদ্ধকর প্রকৃতি কিন্তু তার খেলা চালিয়েই চলেছে। প্রত্যেকটা বলে ক্লিন বোল্ড করে যাচ্ছে আমায় এখনো। ইস্ট সিকিমে যে এত রসদ পাবো আমি সত্যিই ভাবিনি। রাস্তার প্রতিটা বাঁক আমাদের জন্য যে পসরা সাজিয়ে বসে আছে তা অকল্পনীয়। তোমরাই বলো না, এই রূপে না ভুলে থাকা যায়? মাইল ফলক বলছে গ্যাংটক আর 21 কিলোমিটার। খেয়াল করে দেখেছো ল্যান্ডস্কেপ কতটা বদলে গেছে? মাঝে মধ্যে 2-1 পশলা বৃষ্টি এসে হালকা ভিজিয়ে দিয়ে যাচ্ছে আমাদের। মনে নতুন করে আরো এক উত্তেজনা কাজ করছে। তোমাদের মেঘপিয়ন প্রথমবার গ্যাংটকের অভিজ্ঞতা করতে চলেছে আজ। উফ, তোমরা রাস্তাটা দেখছো, ফ্রেমগুলো দেখছো? রুক্ষ প্রকৃতির আবেশ কেটে যাচ্ছে সবুজ সতেজ প্রকৃতির হাতছানিতে। এই অনুভূতিও অনন্য। ওই যে নিচে দেখা যাচ্ছে এমজি মার্গ। আমাদের আজকের যে আস্তানা সেটা রিতমদার পছন্দের একটা হোটেল, অ্যাভিয়ানা গ্যাংটক প্রাইম। তো আমি তো কোনোদিন আসিনি, আমি থাকিও নি, তো গেলে বুঝতে পারবো কেমন হোটেল। আপাতত চলো যাই। আমাদের সন্তোষদাদের গাড়ি ম্যাল অব্দি যায় না, ম্যাল অব্দি যাওয়ার পারমিশন নেই ওদের, তাই ট্যাক্সি স্ট্যান্ডে ছেড়ে দিল। ওখান থেকে একটা ট্যাক্সি নিয়ে আমরা যাচ্ছি। চলে এসেছি লোকেশনে। এই হলো আমাদের আজকের আস্তানা, গ্যাংটক প্রাইম হোটেল অ্যান্ড স্পা। হোটেল লবিতে ঢুকেই মন ভালো করা একটা অনুভূতি উপলব্ধি করতে পারলাম। ভীষণ কোজি একটা অ্যাম্বিয়েন্স রয়েছে এখানে। এই তো স্যার, ফাইনালি। এই তো শরীর কেমন? রথের মেলায় যে ভাই হারিয়ে গেছিল সে আবার এসছে। শরীর কেমন? অনেক ভালো, অনেক মানে কি বলবো, আজকে তরতাজা। আর গ্যাংটকে এসে বাজে মন থাকা ভালো যা। হয়েছে। আর ঘরটা তোমায় আমি আগে দেখতে আচ্ছা, দেবো না। আচ্ছা, ঘরটা শুধু এটুকু বলছি যে দেখবে, যখন আমাদের লোকে ভিডিও দেখে অনেক প্রশ্ন করে, তো দাদা এমজি মার্গের কাছে হতে হবে, হ্যাঁ। লিফট থাকতে হবে, ভ্যালি ভিউ হতে হবে, ইন হাউস রেস্টুরেন্ট হতে হবে, স্পাটা থাকলেও ভালো, আবার ঘর বড় হতে হবে, হ্যাঁ। আবার এই হ্যাঁ স্পা হেলে হ্যাঁ বই তো বললাম, স্পা হতে হবে। এবং আরেকটা যেটা বলে হচ্ছে, আবার এত কিছু থাকা সত্ত্বে দামটাও সাধ্যের মধ্যে হতে আচ্ছা। হবে। সব কটা টিকমার্ক কিন্তু এই ঘরটায় আছে। দ্য রুম ইজ অল ইউজ না। দেখি তাহলে।
ও আরে বাপরে, কি বলেছিলাম শঙ্খ? ফাটিয়ে তো। এই রুমটার চয়েস কিন্তু করেছি আমি। হ্যাঁ, আমি সেটা বলেও দিয়েছি অলরেডি। আর ট্যুর কিংডম আমাদের ফেসিলিটেট করেছে অবশ্যই। ক্যা বাত, ऊपर टेडी से সেরা। আচ্ছা সব এখানে ভ্যালি ভিউ আছে, ভিউটা একবার দেখিয়ে দিই। ও আমি ছিটকে গেছি রুম দেখে, মানে সিরিয়াসলি কি কোজি, মানে ক্যা বাত। একটা কিং সাইজ ডাবল বেড, ওদিকে সোফা রয়েছে, এই টেবিল দেওয়া রয়েছে, দুটো বেড সাইড টেবিল দুদিকে দেওয়া, ইন্টারকম দেওয়া। এটা পুরো একটা ওয়ার্কিং ডেস্ক, কিন্তু চাইলে এখানে ল্যাপটপ সাজিয়ে পাশাপাশি 2-3 জনও কাজ করতে পারবে। যাই হোক, এখানে লাগেজ সেগমেন্ট, স্লিপার দেওয়া আছে, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, বিরাট একটা আয়না রয়েছে, আর এইটা হচ্ছে ওয়াশরুম। লিটারালি ফুটবল খেলা যাবে, হ্যাঁ এত বড় একটা ওয়াশরুম। ওয়েস্টার্ন কমোড রয়েছে, সেন্ট্রালাইজড গিজার নিশ্চয়ই, বাথ সেকশনটা কাঁচ দিয়ে আলাদা করা, বেসিন, আয়না, আর কি চাই। অবশ্যই 3 স্টার প্রপার্টি বলে কথা। চলো, রিসেপশন রেস্টুরেন্ট। এই হচ্ছে লিফটের ভিউ। হাই, হ্যালো, গুড আফটারনুন। मिलेगा स्नैक्स या लंच? এটা হচ্ছে ডাইনিং এরিয়া, বিরাট একটা ডাইনিং এরিয়া, এবং এখানেও সেই কোজিনেসটা একইভাবে বিদ্যমান আর কি। আমার হোটেলটা খুব পছন্দ হয়েছে। লাঞ্চে প্রথমে বাইরে বৃষ্টি সহযোগে ফ্রেশ লাইম সোডা অর্ডার দিলাম, সাথে মিক্সড রাইস আর মাঞ্চুরিয়ান চিকেন। বলাই বাহুল্য, খাবার অনবদ্য ছিল। চলো এবার একটু আমার প্রথম এই এমজি মার্গের অভিজ্ঞতা, মানে এমজি মার্গের নাম তো বহু শুনেছি ছোটবেলা থেকে, আর গ্যাংটকেও প্রথমবার, তো দেখা যাক কিরকম এক্সপিরিয়েন্স হয়। ওইটা হচ্ছে আমাদের হোটেল, আর এইটা হচ্ছে এখানকার ওয়েস্ট পয়েন্ট মল। হোটেল থেকে 30 পা গেলেই এই ফুটব্রিজটা পড়ে। হোটেলের লোকেশনটা নো ডাউট ভীষণ ভালো। আমাদের যে হোটেল থেকে যে ফুটব্রিজ ধরে আমরা এলাম, তারপরে ওই 60-70টা সিঁড়ি দিয়ে উঠলেই কিন্তু এমজি বাগের মেন রাস্তায় চলে আসবো। আমার প্রথম এমজি মার্গ দর্শন, এই যে সত্যি কথা বলতে ইটকাট পাথরের জঙ্গল আমার কোনো কালেই প্রিয় নয়। আমি একটু অফবিট ভালোবাসি, কিন্তু তাও বলবো গ্যাংটক এমজি মার্গে কিছু একটা এক্সপেক্টার আছে, যেটা অদ্ভুত একটা কমফোর্ট জোনে নিয়ে যায়। এখানকার অ্যাম্বিয়েন্সে একটা পজিটিভ ভাইব তো আমি ভীষণভাবে উপলব্ধি করেছি। আমি এতদিন যে কটা মেলে গেছি, এটা ওয়ান অফ দ্য বেস্ট, নো ডাউট। কিন্তু সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে প্রচুর দোকান, প্রচুর মানুষ, কিন্তু তাও সবার জন্য বেশ কিছুটা জায়গা আছে, যেটা মানালিতে গিয়ে আমার একটু অসুবিধা হয়েছিল। মনে হয়েছিল প্রচুর গ্যাঞ্জাম। এখানেও প্রচুর মানুষ, সবাই যে যার মতো এনজয় করছেন, কিন্তু সবার জন্য অনেকটা জায়গা রয়েছে, আর প্রচুর দোকান, জমজমাট মেল। হোপফুলি আরেকটু সন্ধে নামুক, আরেকটু অন্ধকার নামলে সেই জমজমাটি ব্যাপারটা আরো বাড়বে। গ্যাংটক মেলে সবকিছু একটু বেশি কস্টলি, কিন্তু গ্যাংটক মেলটাকে জাস্ট একটু পেরিয়ে ভেতর দিকে ঢুকলেই লাল বাজার বলে একটা বাজার আছে একটু নিচে, ওটা শুনেছি অপেক্ষাকৃত একটু সস্তা। তো যারা বিভিন্ন গিফট টিফট সোভেনিয়ার নিয়ে যেতে চাও, দেখতে পারো লাল বাজার ভালো অপশন। আমরা অনেকক্ষণ ধরেই হাঁটছি, এবার কোথাও একটা বসে
একটু চা কফি বা একটু স্ন্যাক্স কিছু খাওয়ার প্ল্যান করছি, দেখি কোথায় যাই। আচ্ছা, দা কফি শপ রিতমদার পছন্দ হয়েছে, চলো চলো। আমার খুব প্রিয়, যেন প্রত্যেকবার এসে এখানে একবার আমি ঢুকি। আমার এই ক্যাফেটার এনভায়রনমেন্টটা খুব ভালো লাগে। তুমি না একটা জিনিস নোটিস করতে পারছো কিনা জানি না, আমাদের হোটেলটা ঠিক যেরকম থিমে ইন্টেরিয়র ডেকোরেশনটা করা, ভাইবটা ফিলটা অনেক রকম, একই রকম অনেকটা। রিতমদা অর্ডার করেছে কোল্ড কফি, যা লোভনীয় লাগছে দেখতে, আর আমি অর্ডার করলাম চিকেন স্যালাড। ফুড কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না বস। এমজি মার্গের ব্যস্ততা দেখতে দেখতে আড্ডা সহযোগে দ্য কফি শপে কাটানো এই বিকেলটা আমার মনে থাকবে বহুদিন। খেয়ে দিয়ে বেরোতে বেরোতে সন্ধে নেমে এলো। এক এক করে জ্বলে উঠছে স্ট্রিট লাইটস। সান্ধ্যকালীন এমজি মার্গ তার ম্যাজিক দেখাতে শুরু করেছে। যত অন্ধকার নামছে তত মানুষের ঢল নামছে, আর তত জমজমাট হচ্ছে ম্যাল। ঘড়ি বলছে 6:05। আপাতত আমরা রনে ভঙ্গ দিলাম ম্যাল থেকে, একটু ম্যাল থেকে মলে যাব, তো সেই কারণে আবার ফিরবো ম্যালে। তো আপাতত মল ঘুরে আসি। এই যে এইটা হলো এই মুহূর্তে গ্যাংটকের শান ওয়েস্ট পয়েন্ট মল। আমার তো এই প্রথম গ্যাংটক, তবে রিতমদা বলছে জায়গাটার গ্ল্যামারটাই অনেকখানি বাড়িয়ে দিয়েছে এই মল। চলো ভেতরে ঢুকেও দেখি ভেতর থেকে কতটা গ্ল্যামারাস। দারুণ দারুণ করেছে শপিং মলটা, কোনো কথা হবে না। বাইরে লাইটিং থেকে শুরু করে অ্যাম্বিয়েন্স খুব খুব ভালো, খুব ভালো। বলো সেরা সেরা মনে হচ্ছে বড় ব্র্যান্ড বাথরুম, এরকম রেয়ার ডায়মন্ড থেকে শুরু করে নাইকা টাইকা সব খুলে ফেলেছে। ক্যারেট লেন এখনো পর্যন্ত কোনো হিল স্টেশনে আমি এত বড় মল দেখিনি। না, এই আমার এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স এত বড় একটা মল, এবং এত ওয়েল মেইনটেইন, ওয়েল মেনটেন্ড, এবং এত বড় বড় ব্র্যান্ড এখানে রয়েছে। সব মানে ব্যাপারটা আগে যেটা মনে হতো, মানে কিরম জিনিস পাল্টায় শঙ্খ। আমার মা বাবারা বোধহয় যখন প্রথম সিকিম টিকিম এসছে ভাবতো রাত্রিরে খাবার পাবে কিনা, সেই অন্ধকার নেমে যেত 6টার মধ্যে। তারপর একটা এমজি মার্কের মতো স্ক্রলিং মার্কেট প্লেস গ্রো করেছে বোধহয় ধীরে ধীরে, একদম। তারপর গ্রো করেছে একটা শপিং মল। এরপর দেখবে এখান থেকে আর কি বলবো, মানে মাল্টিপল চয়েস হয়ে যাবে। এরকম 3-4টে খুলে এয়ারপোর্টটা করে দিক, এয়ারপোর্টটা চালু করে দিক, সেটাই। প্র্যাকটিক্যাল প্রবলেম এটাই সলভ হবে। আপনারা তো দেখলেন এই শপিং মলটা স্টেপস অ্যাওয়ে ফ্রম এমজি মার্গ। যারা সঙ্গে বয়স্ক লোক নিয়ে আসছেন, আমার মতো প্রি ডায়াবেটিক মানুষ যাদের বারবার বাথরুম ইউজ করতে হয়, এমজি মার্গের চত্বরে ক্লিন হাইজেনিক ওয়াশরুম ছিল না। কোনো কারণে যদি আপনাদের টয়লেট ইউজ করতে হয়, এখানে বাথরুম যা দেখলাম 5 স্টার হোটেল ফেল করে যাবে। 2 মাস হয়েছে সব এই মলটা খুলে। তো উডল্যান্ডের স্টোরে এসেছি, এক ভাইয়ের সাথে আলাপ হলো, ওর বাড়ি কিন্তু কালিম্পং। তো ওকে আমি জিজ্ঞেস করলাম যে কোনটা ভালো লাগছে, সিটি লাইফ না অফবিট লাইফ। ও কিন্তু বলল तो क्या रूरल लाइफ बढ़िया है, सिटी लाइफ में क्या है कि शोर शराबा ज्यादा है। जो एक बार रूरल लाइफ को लीड करता है, एक बार देख लिया आपने तो हो गया। वही चलो चलते हैं টাটা। এটাই হয়, মানে যারা একবার প্রকৃতির স্বাদ পেয়েছে তাদের ইটকাট জঙ্গলের প্রকৃতি ভাল লাগবে না। গ্যাংটকের প্রথম সন্ধে এভাবেই এমজি মার্গ আর ওয়েস্ট পয়েন্ট মল ঘুরে আড্ডা দিয়ে কাটিয়ে দিলাম। বেডটি সহযোগে এরকম ভিউ দেখতে দেখতে সকালের আমেজ নেওয়ার ব্যাপারটাই আলাদা না? চলো আরেকবার একটু এমজি মার্গ থেকে ঘুরে আসা যাক।
হোটেলের বাইরেই এরকম ছোট ছোট স্টলে বিক্রি হচ্ছে ব্রেকফাস্ট আর চা। ঘড়ি বলছে 7:18, কিন্তু ইতিমধ্যেই শহরের কর্মব্যস্ততা জানান দিতে শুরু করেছে গ্যাংটকের রাস্তাঘাট। এমজি মার্গে ওদিকে ব্রেকফাস্ট সাজছে শান্তির দূতেরা। তবে ওই যে, সব ভালোরই শেষ থাকে। আমার এবারের সফরও তাই এই এমজি মার্গে বসেই শেষ করছি। এই আবেশটা থাকুক, এটাই আমি চাই। আবার আসবো সিকিম খুব শিগগিরই, আবার দেখা হবে গ্যাংটকের সঙ্গে, আবার শোনাবো গ্যাংটকের গল্প। তবে আজ এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মেকপিয়নের অপেক্ষায় থেকো। আজকের মতো আমার আর রিতম দা দুজনের তরফ থেকেই ওয়ান্ডারার রিতম আর মেকপিয়ন সাইনিং অফ।